আসসালামু আলাইকুম। রাত 10টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। ভারত পাকিস্তান যুদ্ধ সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের। শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকের তলব। সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপি। সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডাক্তার জুবাইদুর রহমান। খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 66 ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ। শ্রীসহ শাহিন চাকলাদারের জমি গাড়ি জব্দ, শেয়ার অবরুদ্ধ। সীমান্তে বিএসএফ এর হাতে 3 বাংলাদেশি আটক। উপদেষ্টাদের বিদেশ সফরে অর্থ বরাদ্দের বিষয়ে নতুন নির্দেশনা। ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি রেজাউল মল্লিক। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেতন কমানোর নির্দেশ। পাল্টাপাল্টি হামলায় ভারত পাকিস্তানে ফ্লাইট বাতিলের হিড়িক। ভারতকে জবাব দিতে পূর্ণ ক্ষমতা পেল পাকিস্তান সেনাবাহিনী। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেসে খেলেই সিরিজ জিতল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় দেওয়া পোস্টে সামরিক হামলা নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, যেহেতু আশেপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলা নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে। উল্লেখ্য, গত 2 সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল তা গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের সরাসরি হামলার মাধ্যমে যুদ্ধে রূপ নেয়। আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক সরকার প্রধানকে বৃহস্পতিবার সকাল 10:30টায় দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। একই দিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোজাম্মেল হোসেনকেও তলব করেছে দুদক। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা 2024 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। আইজিপি বলেন, ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান তার সরকারি চাকরি ফিরে পাচ্ছেন। সব প্রক্রিয়া শেষে আগামী 2-1 দিনের মধ্যে তার চাকরি ফেরত দিয়ে আদেশ জারি করা হবে, স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব এ.কে.এম. ফজলুল হক সংবাদ মাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান মঙ্গলবার দেশে ফিরেছেন। তিনি সরকারি চাকরি ফিরে পাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। এখন সব প্রক্রিয়া শেষে 2-1 দিনের মধ্যে আদেশ জারি করা হবে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি দিয়ে অন্তত 66 ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ ঘটেছে। এদের মধ্যে নারী রয়েছেন কমপক্ষে 27 জন। বুধবার সকাল থেকে তাইদন ও লোগাং সীমান্ত দিয়ে ভারতীয়দের এমন অনুপ্রবেশ ঘটতে থাকে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় প্রশাসন গণমাধ্যমকে জানায়, বুধবার বিকেল 3:30টা পর্যন্ত 66 ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ ঘটেছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুপ্রবেশের পর লোকালয়ে ঘুরছিল তারা। এ সময় অপরিচিত লাগলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চান, কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় খবর দেওয়া হয় বিবিসি। পরে বিজিবি এসে তাদের হেফাজতে নেয়। তাইদন ও লোগাং সীমান্ত দিয়ে ভারতীয়দের এমন অনুপ্রবেশ ঘটতে থাকে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় প্রশাসন গণমাধ্যমকে জানায়, বুধবার বিকেল 3:30টা পর্যন্ত 66 ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ ঘটেছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুপ্রবেশের পর লোকালয়ে ঘুরছিল তারা। এ সময় অপরিচিত লাগলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চান, কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় খবর দেওয়া হয় বিবিসি। পরে বিজিবি এসে তাদের হেফাজতে নেয়। সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারের 26টি স্থাবর সম্পত্তি ও 3টি গাড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি তার 3,15,000 শেয়ার সহ 16টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া তার স্ত্রী ফারহানা জাহান মালার 1,10,000 শেয়ার ও 3টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ঠাকুরগাঁওয়ের রানীর শঙ্কল উপজেলার জগদল সীমান্ত থেকে 3 বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বুধবার ভোর 5:30টার দিকে জগদল সীমান্ত পিলার 374S থেকে প্রায় 200 গজ ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন জেলার বালিয়াডাঙ্গি উপজেলার 7 নং আমজানখোর ইউনিয়নের চেরিকুটি গ্রামের রাসেল, একই উপজেলার সুমিনগড়ের বাদামবাড়ি গ্রামের আশরাফুল এবং
মোড়লহাট জিয়াবাড়ি গ্রামের শামীম হোসেন। বিজিবি জানায়, বুধবার ভোরে জগতল সীমান্তে ৩৭৪ এস পিলার এলাকা দিয়ে 4 জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দল ভারতের ২০০ গজ ভেতর থেকে ওই 4 জনকে আটক করে। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। সরকারের উপদেষ্টা প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের ভ্রমণ ব্যয় খাতে অর্থ বরাদ্দ বা অগ্রিম অর্থ বরাদ্দের প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে অনুসরণীয় বিষয় নিয়ে পরিপত্র জারি করা হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র জারি করে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবকে পাঠানো হয়েছে। ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বর্তমান ডিআইজি AKM আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন রেজাউল মল্লিক, আর ডিআইজি আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হলো। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেতন কমানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বুধবার এর নির্দেশ দেন তিনি। বিদ্যুৎ বিভাগ থেকে BCPCL এ পাঠানো এক চিঠিতে বলা হয়, BCPCL এর ও গ্রেড 2 এর কর্মকর্তাদের বেতন কাঠামো সরকারি নিয়ম অনুযায়ী সংশোধন বিষয়ে গৃহীত ব্যবস্থা বিদ্যুৎ বিভাগকে জরুরি ভিত্তিতে অবহিত করার জন্য নির্দেশক্রমে পরামর্শ প্রদান করা হলো। এতে আরো বলা হয়, সকল বিদ্যুৎ কেন্দ্রগুলো সরকার নির্ধারিত বেতন কাঠামো মেনে চললেও BCPCL তাদের কর্মকর্তাদের অস্বাভাবিক হারে বেতন প্রদান করেছে। পাল্টাপাল্টি হামলার জেরে ভারত ও পাকিস্তানে ফ্লাইট বাতিলের হিড়িক লেগেছে। নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক ও দেশীয় বিমান সংস্থাগুলো বিমান উড়াতে সাহস পাচ্ছে না। এছাড়া সামরিক বিমান উড্ডয়নজনিত কারণেও কিছু ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC বুধবার জানায়, ভারত ও পাকিস্তানে প্রায় 550টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে একের পর এক পূর্ব নির্ধারিত ফ্লাইট বাতিল হচ্ছে। এতে শিডিউল বিপর্যয়ে পড়েছে বিমান চলাচল। ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান। ভারতের হামলায় পাকিস্তানের বিপুল পরিমাণ মানুষ মারা যাওয়ার পর বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আহ্বান করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেই বৈঠকে সেনাবাহিনীকে এই অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে ভারতের হামলা যেভাবে জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী তার প্রশংসা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ এ দল। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে কিউদের সহজেই হারিয়েছিল নুরুল হাসান সোহানের দল। এবার ব্যাটারদের কল্যাণে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড এ দলকে 87 রানে হারিয়েছে বাংলাদেশ এ দল। অধিনায়ক সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কনে দুর্দান্ত শতকে আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 344 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। লক্ষ্য তারায় 43.1 ওভারে 257 রানে গুটিয়ে যায় সফরকারীরা। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।